গেরুয়া ঝড়ে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের 7টি আসনের মধ্যে সবকটি আসনই দখল করল বিজেপি। ব্যারাকপুরের প্রাক্তন বিজেপি সাংসদ তথা নোয়াপাড়া কেন্দ্রের সদ্য জয়ী বিধায়ক অর্জুন সিং সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বললেন, দেখে নেব এই কালের সেই বিশেষ প্রতিবেদন। আপনারা দেখছেন এই কাল.in, সঙ্গে থাকুন, ভরসা রাখুন। কিলোই আগে থেকে এটা আমরা আমাদের দখলে থাকবে। প্রাক্তন সাংসদ যেটা বলেছিল লোকসভা নির্বাচনে তো গুন্ডা দমন করবে ব্যারাকপুরে, কিন্তু আপনি বারবার আক্রান্ত হয়েছেন। এবার ওকে বলবো রিজাইন দিয়ে মানুষের আবার রায় নিয়ে নিক কি এবিএম চুরি করে এমপি হওয়া আর মানুষের ভোট দিয়ে এমপি হওয়া অনেক তফাৎ আছে। এবার রিজাইন দিক, আবার ইলেকশন লড়ুক। তাহলে যে সাংসদ যে বলেছিল যে গুন্ডারাজ খতম করবে, তাহলে তো দেখা গেল যে মানুষ গুন্ডাদেরই খতম করে দিল, কি করবে? একদম সঠিক বলেছো দিদি, তুমি গুন্ডাদেরকেই শেষ করলো মানুষ। মানুষ একটা আবেগ তুললো, সেই আবেগে ঝড়ে সব উড়ে গেল। এতদিন তো দেখা গেছে যে ছাপ্পা ভোট এই ভোট, এবার তো সেটাও হয়েছে, তাহলে কি বলবে? তার মানে প্রমাণ এসআইআর সঠিক ছিল, তার মানে প্রমাণ কি মানুষের রায় সব থেকে বড় রায়। মানুষ ভোট দিতে পারতো না, ফলস রিগিং করে তৃণমূল জিততো, এটা প্রমাণ। মহাজঙ্গল রাজ শেষ হবে, মহাজঙ্গল রাজ শেষ হবে। সব প্রজেক্ট ওনার বাবার প্রজেক্ট ছিল নাকি? সব প্রজেক্ট চলবে, আরো প্রজেক্ট আসবে, কোনো প্রজেক্ট বন্ধ হয় না। কি বলছেন না, কোনো প্রজেক্ট বন্ধ। প্রথম কাজ কি থাকবে এবার? মানুষকে সঙ্গে নিয়ে এলাকাটাকে শান্ত রাখা। শান্ত থাকলে ইন্ডাস্ট্রি আসবে, শান্ত থাকলে ছাত্ররা লেখাপড়া করার সুযোগ পাবে। যতগুলো কলেজ স্কুল বন্ধ হয়ে গেছে সেটা কিভাবে চালাতে হয়, সব ব্যাপারটা নিয়ে আমরা সবাই শান্ত থাকবে, সবাই শান্ত থাকবে। हाँ? आज की जीत जनता की जीत है। पूरे बैरकपुर की जनता यहाँ सबको जिताई है। हम लोग नाम मात्र के थे, हम लोग एक कैंडिडेट जरूर थे, लेकिन जीत तो यहाँ जनता की। वही हुआ आज। मैं तो बताया था कि मुझे तृणमूल कांग्रेस का ही जो सबसे बड़ा एक समय में भविष्यवक्ता थे, उन्होंने कहा था कि 6% आप लोग का 8% से ऊपर एक्स्ट्रा ভোট मिलेगा आपको। বসন্ত উৎসবে আপনি নৈহাটি থেকে গিয়ে বলেছিলেন যে এই দোল খেলবেন 4 তারিখের পর এবং গেরুয়া আবিরের রং রাখবেন। खेले नहीं थे, ठीक है। अरे শিল্পাঞ্চল चालू करेंगे, कारखाना बनाएंगे। ব্যারাকপুর থেকে শোভনলাল রাহার প্রতিবেদন, এই কাল।